গাজীপুরের আমাদের সংগ্রামী সহযোদ্ধারা, গাজীপুরের সংগ্রামী ছাত্র জনতা এই অভ্যুত্থান পুলিশের কাছে পালিয়েছে। বাংলাদেশের যে 2-3টি জেলায় একটি রণক্ষেত্র হয়েছিল, যে 2-3টি জেলার ছাত্র জনতা বুক পেতে দিয়ে রক্ত দিয়ে সবার সামনে থেকে ক্যামেরা ধরেন। গাজীপুর এই অভ্যুত্থানের যারা সহযোদ্ধা তারা কখনো জীবন দিতে প্রস্তুত ছিল, এখনো জীবন দিতে প্রস্তুত আছে। কিন্তু ওই খুনি হাসিনা, খুনি জাহাঙ্গীরের দোসররা যদি এই গাজীপুরে আবার উৎপাত করতে চায় তাহলে এই ছাত্র জনতা তাদের আর ছাড় দিবে না। গতকালকে আমাদের অনেক সহযোদ্ধাকে তারা রক্তাক্ত করেছে, আমাদের সহযোদ্ধাদের তারা জীবন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে ছাত্র জনতা রক্ত আর জীবন দিয়ে আপনাদেরকে ওই সরকারে বসিয়েছে, তাদের জীবনের নিরাপত্তাকে দিবে। এই পুলিশ প্রশাসন নতুন করে চেয়ারগুলোতে বসিয়েছে, সেই পুলিশ প্রশাসন এখনো কেন বাংলা সিনেমার পর, ওই মুভির পর, ঘটনা ঘটার পর রাজপথে আসে? আমরা কেন এখনো 2 ঘন্টা ধরে পুলিশের সাথে যোগাযোগ করে পুলিশকে মাঠে নিয়ে আসতে পারি না? এখন যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা পুলিশ মনে করে যে তারা শুধু 9টা 5টা অফিস করবে, তাহলে তাদেরকে চাকরি ছেড়ে দেওয়ার জন্য বলছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, রক্ত আর জীবনের বিনিময়ে এই ছাত্র জনতা এই বাংলাদেশকে মুক্ত করেছে, তাদেরকে জীবনের নিরাপত্তা দিতে হবে। আমরা দেখেছি খুনি হাসিনার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে। এই সন্ত্রাসীরা এখনো সোশ্যাল মিডিয়ায় আমার যোদ্ধাদেরকে হুমকি দিচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই পুলিশ, এই ইন্টেলিজেন্স যদি আজকে রাতের মধ্যে গতকালকের হামলার সাথে জড়িত ওই খুনিদেরকে গ্রেফতার না করতে পারে, তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে। আমরা স্পষ্ট করে বলি, বিগত দিন ধরে আমরা গ্রেফতার খেলা দেখতে পাচ্ছি। একদল গ্রেফতার করে 2 দিন পর আদালতে বিচারক নামের কিছু অকল ঘুষপাণ্ড যারা ওই খুনি হাসিনার দোষর, তারা আবার গিয়ে তাদেরকে জামিন দিয়ে দেয়। আমরা স্পষ্ট করে বলি, ওই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জেলার যত কোর্ট রয়েছে, এই কোর্টগুলো থেকে ওই খুনির দোষর 5টা অযোগ্যদেরকে এখনই অপসারণ করতে হবে। আমরা এই গাজীপুরে দেখেছি ওই কোর্টগুলোতে টাকার বিনিময়ে, বিভিন্ন রকম উপঢৌকনের বিনিময়ে অনেক দাগী আসামিকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। আমরা এই গাজীপুরের মাটিতে শুধু স্পষ্ট করে একটা কথা বলি, আজকের পর থেকে যদি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কোন ক্যাডার আমার কোন ভাইকে হুমকি দেয়, তারপরের দিন তার স্থান হতে হবে জেলখানায়। আমার কোন ভাইয়ের গায়ে
কাজ করছে তারা যদি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলে তাহলে এই বাংলাদেশে নতুন আরেকটি বিপ্লব আপনাদের দেখতে হবে। আমরা স্পষ্ট করে বলছি, গতকালকের হামলায় যে সন্ত্রাসীরা জড়িত ছিল তাদেরকে আজকের মধ্যে গ্রেফতার করতে হবে। ইতিমধ্যে আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত 16 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তারা আজকের মধ্যে গ্রেফতার এবং সার্বিক ব্যবস্থা সংক্রান্ত সার্বিক বিষয়ে একটি প্রেস ব্রিফিং করবেন। আমরা সেটির অপেক্ষায় আছি। আমরা আর প্রতিশ্রুতিতে বিশ্বাসী না, আমরা কাজ দেখতে চাই। আমরা আজকে এখানে